এত দূরের পর থেকে কোনো পারমিট নেই 6 চাকার গাড়িতে 27-28 টন মাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। নতুন নিয়ম চালু করায় আমাদের কাস্টম কর্তৃপক্ষ মালগুলো আটকে রেখেছে। তো 23শে জুন রাজস্ব বোর্ড কর্তৃক একটি নির্দেশনা জারি করেছে, একটা আদেশ জারি করেছে যে গাড়ির ছিলাপ অনুযায়ী ট্যাক্স, এই ট্যাক্সটা করেছে হিমায়িত মাছের উপরে 6 চাকার গাড়ির উপরে 15 টন। এই 15 টন মাল আসে গুজরাট থেকে, যায় এখান থেকে 3000 থেকে 3200 কিলোমিটার দূর। 15 টন যদি নিট ওজন হয় তার গোরস হয়ে যায় 22 টন। গাড়ির ওজন থাকে 15 টন, এভারেজ দেখা যায় 37 টন ওজন হয়, কিন্তু 37 টন একটা ওজনের গাড়ি 3000 কিলোমিটার দূর থেকে কোনোদিন আসতে পারে না। এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত। এনবিআর কর্তৃক 23 তারিখে একটি এসআরও জারি করেছেন 6 চাকার ওপরে। আমাদের ফল আসে 6 চাকাতে আনার, এটা 17 টনের থেকে 23 টন উন্নীত করেছে। আপনারা দেখবেন এই একটা 6 চাকার গাড়িতে 23 টন 20 টন মাল এসছে। 20 টনের হাইটেই এখানে যদি আরো 5 টন মাল ছাপানো হয় তাহলে এই গাড়িটা ঢুকতে পারবে না। আসলে আনার আসে রাজস্থান নাসিক থেকে। 6000 mAh battery, one and only Power Master Next G N73। এত দূরের পর থেকে কোনো পারমিট নেই 6 চাকার গাড়িতে গ্রোজ ওজন 27-28 টন মাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এইটার সুব্যবস্থার জন্য এনবিআর এর কাছে দাবি জানাচ্ছি। গত বৃহস্পতিবারে আমাদের যে ফলগুলো বা মাছগুলো এসছে, এটা আমরা পুরনো নিয়মে আমাদের এই গাড়িতেই ধরিনি, যা পুরনো নিয়মে ছিল ওর উপরে যে মাল আসার কথা তার উপরে মাল ধরিনি বিধায় নতুন নিয়ম চালু করায় আমাদের কাস্টম কর্তৃপক্ষ মালগুলো আটকে রেখেছে এবং 4 নম্বর অনুচ্ছেদ অনুসারে যে এগুলো ডিসি সাহেব উচ্চ পর্যায় মহলে পরীক্ষণ করে ছেড়ে দেবে, তাহলে মালটা চলে যেত, তাদের আইনই আছে, কিন্তু মালটা না ছাড়াই কারণে মালগুলো সব নষ্ট হয়ে পচে যাচ্ছে।